2025 শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করতে হচ্ছে। এই জন্যই এসএমএস পোর্টালে বেশ কিছু অপশন অ্যাড করে দেওয়া হয়েছে। আর হলিস্টিক কার্ড অনুযায়ী এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি কিভাবে করবেন সেটাই জন্যই স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল। নমস্কার, আমি প্রণয়। টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন শুরু করা যাক। তো চলে আসি মেন টপিকে। 2025 একাডেমিক সেশন থেকে ফরমেটিভে 3টে ফেজের আবার 3টে আলাদা আলাদা পার্ট আসছে। 3টে ফেজের জন্য 3x3 টোটাল 9টা ফরমেটিভের মার্কস এন্ট্রি করতে হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে আপনাদের এসএমএস পোর্টালও মার্কস তুলতে হচ্ছে। সামেটিভের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে না। সামেটিভে যেমন আগে 2024 সাল অবধি করতে হতো, তো সেরকমই 3টে আলাদা আলাদা ফেজে সামেটিভে মার্কস তুলতে হচ্ছে। এবং তার সাথে এবারে নতুন যে অ্যাড হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী পুরো সেপারেট আলাদা আলাদা 3টে সেকশন অ্যাড করে দেওয়া হয়েছে এবং সেই হিসাবে আপনাদের মার্কস তুলতে হবে। তো এটা হলো বেসিক্যালি কিভাবে মার্কস তুলতে হবে। এবার আমি একদম ডাইরেক্ট পোর্টালে গিয়ে দেখাচ্ছি। একদম প্রথমেই ল্যাঙ্গুয়েজ সেটআপটা আপনাদের কমপ্লিট করে নিতে হয়। সেখানে থাকে স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, এগুলো আপনাদের প্রথমে কমপ্লিট করতে হয়। স্কুল ল্যাঙ্গুয়েজ সেকশনে বেসিক্যালি ক্লাস পরে সাবজেক্ট সিলেক্ট করে নিয়ে সেভ করে নিতে হয় এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেকশনে ক্লাস সেকশন সিলেক্ট করে নিয়ে তারপর সেভ করে নিতে হয়। এটা এতদিন আপনারা করছেন বলে আমি এটা দিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। এরপরে যেটা আপনাদের করতে হয় সেটা হলো ইসিএ, এক্সাম কপি অ্যালোকেশন। এই ইসিএতে ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার আলাদাভাবে অ্যালোকেট করতে হয় এবং যে ক্লাসের জন্য যে ক্লাস টিচার আছে এবং সেই হিসাবে আপনারা টিচার অ্যালোকেট করে রাখেন। এটা 2024 সালেও করতে হয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ 2025 সালেতেও এসএমএস পোর্টালও সেই একইভাবে আপনাদের এটা সেট করে নিতে হবে। এই দুটো কাজ মানে ল্যাঙ্গুয়েজ সেটআপ আর ইসিএটা তো প্রথমে আপনাদের কমপ্লিট করতেই হচ্ছে। এটা করে নেওয়ার পরে তারপরে আপনাদের কাজ শুরু মার্কস এন্ট্রি করা। প্রথমে আসছে কি এইচপিআরসি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের বেসিসে যে মার্কসগুলো তুলতে হচ্ছে। প্রথমে আসছে ফরমেটিভ। ফরমেটিভের ফার্স্টেই আমি চলে যাই। দেখুন এখানে ক্লাস সিলেক্ট করলাম, সেকশন সাবজেক্ট একটা সিলেক্ট করলাম, এরপরে টার্ম সিলেক্ট করলাম এবং তার সাথে সাথে ক্যাটাগরি ফরমেটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করে নিয়ে সার্চে যাচ্ছি এবং এখানে F1A, F1B, F1C ফার্স্ট ফরমেটিভের 3টে আলাদা আলাদা পার্টে মার্কস এখানে তুলতে হবে। এবার প্রথমবার যখন ইভ্যালুয়েশন করবেন সেই মূল্যায়নের হিসাবে এখানে মার্কস আপনারা তুলবেন এবং এখানে যেহেতু আমি প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটআপগুলো কমপ্লিট করে নিয়েছি সেই জন্য প্রত্যেকটা এখানে স্টুডেন্ট শো করছে। যে স্টুডেন্ট যে ইভ্যালুয়েশনে অ্যাবসেন্ট থাকবে পাশে যে চেক বক্সটি আছে এই চেক বক্সটাকে অফ করে দিতে হবে, পুরো একদম ব্লক হয়ে যাবে। তো মার্কস পুট করতেও দেওয়ার কোনো অপশান নেই এবং যারা প্রেজেন্ট থাকছে এবং এক্সাম দিয়েছে তার বেসিসে আউট অফ ফুল মার্কস যতগুলো আছে তার বেসিসে এখানে মার্কস পুট করতে হচ্ছে। যেখানে যেমন ফুল মার্কস থাকবে সেই হিসাবে এখানে মার্কস পুট করতে হবে। ঠিক আছে, এবার দেখুন ফুল মার্কসে যেটা আছে আমি তার থেকে একটু বেশি মার্কস পুট করলাম, 25 পুট করলাম। এখানে ফুল মার্কস ছিল 20। তো এখানে যখনই আমি বেশি মার্কস পুট করব এখানে প্রথমেই একটা এরর মেসেজ চলে আসবে, প্লিজ এন্টার ভ্যালিড মার্কস। তো ফুল মার্কস যে বেশি মার্কস ভুলবশত যদি পুট করে দেন তখন সঙ্গে সঙ্গে এরর মেসেজ আসবে। তো এইভাবে F1A আগে কমপ্লিট করবেন এবং সেভ করে নেবেন এবং অ্যাজ ইট ইজ এইভাবে F1B, F1C 3টে আলাদা আলাদা মাসে আলাদা আলাদাভাবে পুট করতে পারেন বা অ্যাট এ টাইমে পুট করতে পারেন। 3টে পুট করে নেওয়ার পরেই কিন্তু সামেটিভ এন্ট্রি করতে পারবেন। এবার আমি যাই সামেটিভে। সামেটিভে যখনই আমি ক্লাস সেকশন সিলেক্ট করে নিচ্ছি এবং ইভ্যালুয়েশন 1-এ সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে যখন সার্চে ক্লিক করছি দেখুন ফার্স্টে এখানে কিন্তু এরর মেসেজ আসছে, প্লিজ কমপ্লিট টার্ম 1 ক্যাটাগরি ফরমেটিভ ইভ্যালুয়েশন। তার মানে 3টে ফরমেটিভ মানে ফার্স্ট ফরমেটিভের 3টে যে ফেজ ছিল F1A, F1B, F1C 3টে কমপ্লিট হয়ে গেলেই কিন্তু একমাত্র আপনারা ফার্স্ট সামেটিভটা এন্ট্রি করতে পারবেন। সেম প্রসেসটাই মেনটেন হবে ফরমেটিভ 2 এর ক্ষেত্রেও। সেখানেও F2A, F2B, F2C ফিল আপ করে নেওয়ার পরেই সেকেন্ড সামেটিভ এন্ট্রি করবেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ F3A, F3B, F3C থার্ড ফরমেটিভের জন্য ফিল আপ করে নেওয়ার পরে
তারপরে থার্ড সামেটিভ এন্ট্রি করতে পারবেন। যে ক্লাস এবং সাবজেক্টের ফর্মেটিভ কমপ্লিট হয়ে গেছে, সেই ক্লাস এবং সাবজেক্ট আমি চুজ করে নিলাম। সেই ক্লাসের আন্ডারে সমস্ত স্টুডেন্টের নাম এখানে শো করবে এবং মার্কসগুলো এখানে আপনাদের পুট করতে হবে। এর পাশে একটি অপশান থাকে ইফ অ্যাবসেন্ট, যদি স্টুডেন্টটি এক্সাম দেওয়ার দিনে মানে এক্সাম টাইমে অ্যাবসেন্ট থাকে তাহলে এই চেকবক্সটা আপনারা ক্লিক করে দেবেন। আচ্ছা, এবার দেখিয়ে দিই যে এলপিসিডি মানে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এই সেকশানটায় আপনাদের কি কি ইনপুট পুট করতে হচ্ছে। তো এর জন্যে আগে অবশ্যই ফর্মেটিভ এবং সামেটিভের ইভলিউশনগুলো কমপ্লিট করে নিতে হবে, তারপরে এগুলো আপনি এন্ট্রি করতে পারবেন। তো এখানে যে ক্লাসটা এন্ট্রি হয়েছে সেই ক্লাসে আমি যাচ্ছি, ক্লাস সেকশন ইভলিউশন দিয়ে সার্চ করলেই সমস্ত স্টুডেন্টের নাম অ্যাজ ইট ইজ শো করবে এবং এখানে দেখুন অনেকগুলো ইন্ডিকেটার আছে। প্রত্যেকটা ইন্ডিকেটার এখানে আলাদা আলাদা করে মার্কস পুট করতে হবে না বা কিছু গ্রেড দিতে হবে না, এখানে আপনাদের শর্টে কিছু লিখতে হবে। অনেকগুলো ইন্ডিকেটার আছে, পিওআই প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এওআই এরিয়া অফ ইন্টারেস্ট, পিএ পজিটিভ অ্যাটিটিউড, ইএ এক্সেপশনাল এবিলিটি, এফওআই ফিচার্স অফ অ্যাংজাইটি, এলজি লার্নিং গ্যাপ, এসএলপি স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস। তো এই আলাদা আলাদা যে প্রত্যেকটা ইন্ডিকেটার আছে, প্রত্যেকটা ইন্ডিকেটারে এখানে ফিল করতে হচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট হচ্ছে 50 ক্যারেক্টার। তো এই 50 ক্যারেক্টারের মধ্যে আপনারা এখানে ইনপুট করবেন। তো এই সমস্ত কিছু ফিল আপ করে নেওয়ার পরে এখানে নিচে আপনারা দেখতে পারবেন সেভ অ্যাজ ড্রাফট অ্যান্ড সাবমিট, এই দুটো অপশান থাকবে এবং অ্যাজ ইট ইজ আপনাদের কমপ্লিট হয়ে গেলে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এলপিসিডি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কি করতে পারবেন বিসিও বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিকেটার হিসাবে এখানে আপনারা গ্রেড পুট করতে হবে। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের একটি চার্ট এখানে দেখাচ্ছি, এখানে যে আলাদা আলাদা ইন্ডিকেটার্সগুলো এখানে থাকবে, সেলফ অ্যাওয়ারনেস, কমিউনিকেশন স্কিল, কোলাবরেট থিঙ্কিং অর ক্লাসিফিকেশন, এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং, কম্পিউটেশনাল or analytical thinking, problem solving ability, decision making skill, creative presentation skill, assertive aspiration। এই যে 10টা ইন্ডিকেটার আছে, 10টা ইন্ডিকেটারের হিসাবে ফার্স্ট ফর্মেটিভ, সেকেন্ড ফর্মেটিভ এবং থার্ড ফর্মেটিভের বেসিসে তো এখানে আপনারা গ্রেডেশন পুট করতে হবে এবং গ্রেডেশন অবভিয়াসলি এবিসিডি 4টে গ্রেড থাকবে। এ মিনস ভেরি গুড, বি মিনস গুড, C means satisfactory আর D means require more development। তো এই 4টে গ্রেড হিসাবে এখানে আপনারা গ্রেডেশন পুট করবেন। বিসিও কমপ্লিট করে নেওয়ার পরেও সেভ অ্যাজ ড্রাফটের অপশান পেয়ে যাবেন এবং সেখানে সাবমিট করে নেবেন। এবং সবার লাস্টে যেটা করতে হবে সেটা হলো DPLS ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। তবে এখানেও কিন্তু গ্রেডেশন পুট করতে হবে। সারা বছরে আলাদা আলাদাভাবে করতে হচ্ছে না, মানে বছরের শেষে একবার পুট করতে হচ্ছে। ফর্মেটিভ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সামেটিভ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এলপিসিডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিসিও এবং বছরের শেষে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন কিন্তু এই ডিপিএলএস এটা ফিল আপ করতে হচ্ছে। এবং এখানে টোটাল ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটার এখানে গ্রেডেশন আপনারা পুট করতে হবে। এলপিসিডি, বিসিও, টিপিএলএস এইগুলো নিয়েই ডিটেলসে এক্সপ্লেন করেছি। হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, হার্ড কপি ফিল আপ, এই ভিডিওতে আমি টোটালি এক্সপ্লেন করেছি। এই সেকশনগুলো প্রত্যেকটা ইন্ডিকেটার আপনারা কিভাবে ফিল আপ করবেন, এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আই বাটনে তার লিঙ্ক থাকলো এবং ডেসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্ক থাকবে। ক্লাস 1 to 8 এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হিসাবে পুট করতে হচ্ছে। ক্লাস 9, 10 শুধুমাত্র আপনাদের সামেটিভ এই ইভলিউশনেরই মার্কস তুলতে হচ্ছে। তো এই হলো ওভারঅল হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী SMS পোর্টালে মার্কস তোলা বা 2025 একাডেমিক সেশনে SMS পোর্টালে কিভাবে মার্কস তোলা ওভারঅল আমি এখানে বলে দিলাম। এই হিসাবে আপনারা যদি টাইম বাই টাইম যদি আপনারা মার্কসগুলো তুলতে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু বছরের শেষের জন্য যদি আপনারা ওয়েট করে থাকেন সার্ভার প্রবলেম হতেই পারে এবং সেক্ষেত্রে
একটা সমস্যার মধ্যে আপনারা পড়তেই পারেন। তাই প্রথম থেকেই প্রত্যেকটা ইভ্যালুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনারা SMS পোর্টালে মার্কসটা এন্ট্রি করে ফেলুন। ভিডিওটা যদি আপনাদের উপযোগী হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করুন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কিছু কোয়ারিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ভিডিওটা শেয়ার করুন আপনাদের কলিগদের সাথে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখুন, যাতে এই চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে হাজির হয়। আবার দেখা হবে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেটিভ ইম্পর্টেন্ট ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।